এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝে। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম, আমার মন মতো। 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম, আমার মন মতো। হেতে নাকি 3 বছর জেলে ছিল, জেলে শুধু কোরআন পড়ে পড়ে কোরআনের ভুল ধরেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমরা তো কোরআন পড়ি ভুল ধরার জন্য নয়, আমরা কোরআন পড়ি আল্লাহকে পাওয়ার জন্য। কারণ কোরআনে আল্লাহর পরিচয় আছে, নবীর পরিচয় আছে, ওলির পরিচয় আছে, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য বাবা আল্লাহর ওলি, উনাদের মাকাম এত বড়, ওনারা আমরা যখন কোরআন তেলাওয়াত করি নবীর শানও পাই, ওলির শানও, জোরে বলেন না পায় কিনা? তারা শুধু কি পায়? কোরআনের ভুল পায়। কোরআনের ভুল ধরতো মুসলমানরা না কাফেরেরা? ওয়া কাফের বিয়া কোনে মিলি উকু গুরামিকে কোরআন ও সূরা বানাই না পারে না নে ভুল দেখতো যাইয়ের উকু গুরো সূরা বানাইতো না পারে, ঠিক কি না? কারণ কোরআনের ভুল ধরার সাহস, শক্তি, তাকত, হিম্মত কারো। আবার তাদের বড় ইমাম যিনি, তিনি বলতেছেন, তিনি আরেক ডাঙ্গু করে তাদের কিতাবের মধ্যে বলতেছে আল্লাহ মিথ্যা কথা বলিতে পারে। এই আকীদা যারা রাখে এরা কি মুসলমান না কাফের? জোরে বলেন না মুসলমানরা কাফের। ইয়া তো তোমার ইতার আল্লাহ গাঁটি গলে হলো বোধকে জারগুদা আছে না নাই? সৌদি আরব যাইবার আগে সুন্নি আছিল, ঠিক কি না? আবার সৌদি আরব তো এরকম না, আতিখান আমরা হাফ লেডিস। কি লেডিস? নিউজ বাঁধে কোথায়? বুকে বালা করে সূরা ফাতিহা পড়তে কইলে দাঁত 32 মিনিট 33 বাই পড়ি যাবে কই। ইতো নোয়া নোয়া ফতোয়া মার দে, ফতোয়া এ সৌদি আরবিয়া, এরকম আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কেন নাই? কি জন্য নাই? যে ইমামে হুসাইন যে বাতিলের সাথে সম্পর্ক করে নাই, হুসাইনের গোলামেরা ওই বাতিলের সাথে কোনো সম্পর্ক করতে পারে? জোরে বলেন না পারে? ইমাম শেরে বাংলা যাদের হাতে হাত দেয় নাই, হইল দেব যদি বুলে টুলে মুসাফা করিবেল। মুসাফা মানে বুঝো না? মানে কি কইলে এনসে ফয়দার কি মুসাফা যদি বুলে করিবেল গরে তাইরে পরে বাংলা সাবান দিয়ে পালা করি আত্তান কি করিবে লাইবে। কারণ ইতার আল্লাহ মুসাফা করানো জায়েজ। এতালে শেরে বাংলা মাঝে মধ্যে হইতো আইও বোঝ জায়গাত হই ইবে কি জানা না হইম না হনো গুছাইবে না হনো, আবার আর ওখানে গাইল টেল দিবে না। শেরে বাংলা সাবুজুর হইতো হইলিবে তো ফুসলিবে কা হইতো। ইনি মাঝে মধ্যে বলতেন আগর দম দম বাগর দম দম ওয়াহাবি ওয়াহাবি রাত গরে কিনে রে নুয়াবি সালাতুনিয়া। কোন গোসা টোসা লান না, কোন ভিতরে ভিতরে জ্বলেন না, কোন যেগুন জ্বলিব মনে করবি তো লাল কুত্তো মনে খামাতে লাল কুত্তো। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। যারা মদিনাওয়ালার সাথে সম্পর্ক করে তারা কখনো মদিনাওয়ালার দুশ্মনের বন্ধু হতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য দরবারিরাও বলে আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। গৌসুল আজম বো আমি মুর্শিদ কেবলা বলে বলে জীবন কাটাবো সালাতুনিয়া রাসূলুল্লাহ। এই জন্য বর্তমান যুবক সমাজ ঈমান যদি বাঁচাইতে চাও আল্লাহর নবীর আওলাদ ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। এই জন্য আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 3 মাস আগে, কয় মাস আগে? আমার কামলিওয়ালা নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 3 মাস আগে বিদায় হজের পরে আমার নবী ভাষণ দিয়ে বলেন তিনি দুনিয়া থেকে পর্দা নিবেন, ইঙ্গিত করে দিলেন ও আমার সাহাবীরা হয়তোবা আগামী বছর আমি তোমাদের সাথে নাও থাকতে পারি। ওরা এই কথা বলার দেরি সাহাবীদের চোখের পানি জড়জড়াইয়া পড়ে।
কারণ তারা নবীর জন্য পাগল। মা হারাইতে পারে, বাবা হারাইতে রাজি, সন্তান কুরবানি দিতে রাজি, ঘরবাড়ি ছাড়তে রাজি, কিন্তু আমার নবী ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলেন ঠিক কিনা? এরকম কতগুলো আশেক আছে না নাই? আশেকদেরকে নবী দেখে কি দেখে না? আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা নেওয়ার কথা বললেন, সাহাবীরা কাইন্দা কাইন্দা নবীর কদমে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা ইতিম হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি না থাকলে আমরা বাঁচবো কিভাবে? আমার নবীকে বললেন, ও আমার নবী, আপনি আমাদেরকে ইতিম করে চলে যাইয়েন না। আমার নবী বললেন, সাহাবীরে তোমরা কেমনে ভাবলা আমি তোমাদেরকে ইতিম করে চলে যাব? না না না, আমি তোমাদেরকে ইতিম করে যাব না। আনা তারাকতুকুম মুসাকালাইন, আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে গেলাম, দুইটা সকিল জিনিস রেখে গেলাম, দুইটা মজবুত জিনিস রেখে গেলাম। শক্ত করে ধরবা, জান চলে গেলেও ওই দুইটা জিনিস ছাড়বা না। এই আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে চলে গেলেও তোমাদেরকে ইতিম করে যাব না। দুইটা জিনিস তোমাদের ঈমানকে রক্ষা করবে, তোমাদের আমলকে রক্ষা করবে, তোমাদের আখিরাতকে রক্ষা করবে। দুইটা জিনিস ধরলে পরকালে তোমরা মুক্তি পাবে, আল্লাহর দরবারে নাজাত পাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা জিনিস আমরা আঁকড়ে ধরতে চাই। লাম তাদিল্লু বাদি, শক্ত করে ধরলে শয়তান কখনো তোমার ঈমান নিয়ে টানাটানি করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা জিনিস কি? আমার নবী বললেন, এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। বড় করে বলেন সুবহান। কিন্তু বড় মুসলমানরা বড় আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে। রমজান মাস আসলে কোরআন পড়ে, রমজান মাস গেলে কোরআনের সাথে আর কোনো দেখা, ঠিক কিনা? বিশেষ করে বর্তমান সময়ে যুবকরা, আমরা যখন ছোট ছিলাম, আমরা গ্রামের মক্তবে যখন পড়তাম, ফজরের নামাজের পরে মক্তবে যাওয়া লাগতো। মক্তবে না গেলে মা আমাদেরকে নাস্তা দিত না। আগে মক্তবে যাবা, কোরআন পড়ে আসবা, তারপর তোমাকে নাস্তা দেওয়া হবে। এ যুবক, তুমি তো ভুলে গিয়েছো কোরআন আল্লাহর কালাম। আমার মাওলা আলী বলে, কেউ যদি খোদার কথা শুনতে চাও সে যেন কোরআন তেলাওয়াত করে। যখন তুমি কোরআন তেলাওয়াত করো তখন তুমি তোমার খোদার কথা শোনো। বড় করে বলেন সুবহান। আমি কি মিথ্যা বলতেছি? এই যুগের ফকলে কোরআন শরীফ ন ধরে দিলে বহুত আছে। ইংলিশত কথা কইতারে, কিন্তু জবরদস্ত দিয়ে কোরআন শরীফ পড়ি এল্লা আসনে নাই। তুই মুসলমান হিসেবে কি গর্বর বিষয় না শরমের বিষয়? জোর না, গর্ব না শরম? যুবক, তুমি জানো না কোরআন কত বড় নিয়ামত? কোরআন ধরলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব, কোরআনে চুমা দিলেও সওয়াব, ওযু বানাইয়া কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, কোরআনের অক্ষরগুলা ধইরা রাখলেও সওয়াব, চোখ দিয়া দেখলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এত নিয়ামত তুমি ছেড়ে দিয়েছো। এই জন্য বাবা, শুধু রমজান মাসে নয়, 12 মাস কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কারণ কোরআন হলো কার কালাম? জোরে বলেন না, কার? আমাকে রিজিক দেয় কে? হায়াত দেয় কে? ইজ্জত দেয় কে? এই মাহফিলে আসার শক্তি দিল কে? এই জন্য আল্লাহর কোরআনকে ছাড়া যাবে? ও যুবক, তুমিও কোরআন পড়ো, তোমার ছোট ভাইকেও কোরআন পড়াও। ও মুরব্বী, আপনিও কোরআন পড়েন, আপনার সন্তানকেও মক্তবে পাঠান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠতে কষ্ট হয়, খেয়াল রাখবেন আল্লাহর প্রেমে যখন ঘুম থেকে উঠবেন, আল্লাহ আপনার শরীরের শান্তি দিবে, মনের শান্তি দিবে, এলাকাতেও শান্তি হবে। আমরা যখন মক্তব থেকে যাইতাম, দেখতাম মুরব্বীরা জানলার কেবারটা খুলে জানলার পাশে কোরআনটা রেখে, কারণ আগের যুগের বেশিরভাগ ঘর ছিল মাটির ঘর। কিসের ঘর? মাটির ঘরের দেওয়ালগুলা চিকন হয় না মোটা হয়? মোটা হয়, বড় হয়। কি করতো? কোরআনটাকে ওই জানলার পাশে রেখে ফজরের সূর্যের হালকা আলোতে মুরব্বীরা ধরে ধরে কোরআন পড়তো। ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, ঠিক কিনা? আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আমার নবী বলেন, তোমাদের জন্য কয়টা জিনিস রেখে গেলাম?
সবাই বলেন কয়টা? এক নাম্বার হলো কিতাবুল্লাহ, মানে কার? কোরআন। এই কোরআনকে ছাড়া যাবে? জোরে বলেন না যাবে। কোরআন হলো আপনার আইডেন্টিটি, কোরআন হলো আপনার পরিচয়, কোরআন হলো আপনার আখলাকের পরিচয়। কোরআন হলো এমন একটা কিতাব, যেই কিতাবকে অনুসরণ করলে আল্লাহকেও পাওয়া যায়, রসুলকেও পাওয়া যায়, ঠিক কিনা? আমার রসুল দ্বিতীয় নাম্বার বললেন আখলে বাইত, আখলে বাইত, আখলে বাইত। এ আমার উম্মতেরা, দুইটা জিনিস ছাড়বা না, একটা হলো কোরআন, আরেকটা হলো আখলে বাইত। আখলে বাইত, আখলে বাইত অর্থাৎ কোরআন আর আওলাদে রসুল, ওলি আল্লাহ তুমি ছাড়বা না। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে ধরার জন্য রসুল বলেছেন, আরেকটা বলেছেন কাকে? আহলে, জোরে বলেন আখলে। যেমন গৌসুল আজম মাইজ ভান্ডারী, তারা কার বংশ? নবীর বংশ, হন আখার বংশ। এই যে জামিয়া থেকে জুলুস বের হবে 12 রবিউল আউয়াল, ওখানে সদারত করবেন, ইনি কার বংশ? নবীর বংশ। ওনাদেরকে আঁকড়ে ধরার জন্য রসুল বলছেন। রসুল কি মিথ্যা বলেন না সত্য বলেন? জোরে বলেন না কি বলেন? এই জন্য ওলি আল্লাহর কদম ছাড়া যাবে? এই দুইটা জিনিস শক্ত করে ধরলে লান্তা দিল্লু বাদি। আমার নবী বলে, উম্মত আমি দুনিয়া থেকে চলে গেলেও শয়তান কখনো তোমার ঈমান নিয়ে টানাটানি করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রেহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রেহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। সালাতুনিয়া। কারণ আপনি ওলির দরবারে কেন যাবেন? কারণ ওলির দরবারে গেলে আপনি নিরাপত্তা পাবেন, ঈমান হেফাজত হবে। এটা আমার কথা নয়, এটা রাসূলুল্লাহর কথা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আমাকে একজন বললেন, হুজুর ওলির দরবারে কেন যাব? আমি বললাম, নামাজ কেন পড়ো? বলে আল্লাহ বলেছে। রোজা কেন রাখো? আল্লাহ বলেছে। হজ কেন করো? আল্লাহ বলেছে। যাকাত কেন দাও? আল্লাহ বলেছে। আমি বললাম, ভাই, যে আল্লাহর হুকুমে তুমি নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, তুমিও রোজা রাখো, আমিও রোজা রাখি, তুমিও হজ করো, আমিও হজ করি, তুমিও যাকাত দাও, আমিও যাকাত দেই, সেই আল্লাহর হুকুমে আমরা ওলি আল্লাহর দরবারে যাই। তুমি 4টা মানতে পারলা, 5 নাম্বার ওলি আল্লাহ কেন মানতে পারলা না? বললেন দলিল কি? দলিল কি? আমি সঙ্গে সঙ্গে বললাম, আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা। ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য আল্লাহ মুসলমানকে বলে নাই, কাকে বলেছে? ঈমানদারকে বলেন না, কাকে? জোরে বলেন না কাকে? আরো জোরে বলেন কাকে? ঈমানদার একমাত্র ওলির দরবারে যেতে পারবে ঈমানদাররা। সুবহানাল্লাহ বলেন। তো আমরা কি ঈমানদার হতে চাই কি চাই না? দেখি কারা কারা চান, ডান হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম।
জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আমানু ইমানদারে না হতে চাই, ইমানদার কি এমনি মুখে মুখে হওয়া যায়? জোরে বলেন না হওয়া যায়? আমানু মানে ইমানদার। আমানুর মধ্যে অক্ষর আছে 5টা। কয়টা? আমার সাথে বলতে হবে কয়টা? 1 নাম্বার আলিফ, 1 নাম্বার, 2 নম্বর মিম, 2 নম্বর, 3 নম্বর নুন, 3 নম্বর, 4 নম্বর ওয়াও, 4 নম্বর, 5 নম্বর অক্ষর হচ্ছে আলিফ, 5 নম্বর। মোট কয়টা? আমানু শব্দ যদি লিখতে হয় প্রথম অক্ষর কি? আলিফ, দ্বিতীয় অক্ষর মিম, তৃতীয় অক্ষর নুন, চতুর্থ অক্ষর ওয়াও, পঞ্চম অক্ষর আলিফ। মোট কয়টা? এই 5টা অক্ষরকে যারা মানবে তারাই ইমানদার হবে, ঠিক কি না? এখন এই 5টা অক্ষর আমরাও আমাদেরকে ইমানদার বলি। গাঁটি বাটি তারা হদি তারা ইমানদার, বুকুত বাঁধে দেখুন হদি তারা ইমানদার। কাদিয়ানীরা বলছে তারা ইমানদার, শিয়ারা বলছে শিয়ারা ইমানদার, খারিজিরা বলছে খারিজিরা। আসলে ইমানদার কারা? এখন তুই এনে সুন্নি হইলিতে তো না মানিব। এখন আমানু কারা এটা জানার দরকার আছে না নাই? আসেন এই 5টা অক্ষরের আলোচনা দিয়ে আমি আমার আলোচনার সমাপ্তির দিকে যাব। প্রথম অক্ষর কি? প্রথম অক্ষর কি? এখন আমানুর প্রথম অক্ষর হলো আলিফ। ইমানদার যদি হতে চাও সর্বপ্রথম আলিফ দ্বারা, সুবহানাল্লাহ, এটা তো বুজুর্গ মানুষ বহুত আছে। আলিফ দ্বারা আপনি যদি ইমানদার দাবি করতে চান আপনাকে সর্বপ্রথম আলিফ দ্বারা আল্লাহকে মানার মতো মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন মানবো? কুল হুয়াল্লাহু আল্লাহ লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু। আল্লাহ কয়জন? তার কোন সন্তান আছে? বিবি আছে? আল্লাহর কোন মা বাবা আছে? আল্লাহর কোন শ্বশুর শাশুড়ি আছে? তিনি কারো থেকে জন্ম নেন নাই, তার থেকেও দুনিয়াবি রসমের মতো কেউ জন্মগ্রহণ করে। জোরে বলেন না করে? এখন বাতিলরা বলে তারাও আল্লাহকে মানে, আমরা সুন্নিরাও বলি আমরা আল্লাহকে মানে কিনা? দেখি একটু আল্লাহকে যারা মানেন মোহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বলো আল্লাহ আল্লাহ। তাহলে আমানুর মধ্যে অক্ষর কয়টা? প্রথম অক্ষর কি? আলিফ দ্বারা কি? এখন আল্লাহকে আমরাও মানি, আল্লাহকে বাতিলরাও, আল্লাহকে খারেজিরাও মানে, শিয়ারাও মানে, সবাই মানে, ঠিক কিনা? হুজুর অক্ষর তো আমরা আলিফ দ্বারা আল্লাহ মানি, তাহলে আমরা হক হয়ে গেলাম। আমি বললাম ভাই অক্ষরে কোনো কয়টা বাকি আছে? গেছে কয়টা? বাকি আছে কয়টা? তারা আল্লাহকে মানে সত্য হোক। দ্বিতীয় অক্ষর আসলো মিম। দ্বিতীয় অক্ষর কি? আচ্ছা মিম দ্বারা কি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। দেখেন আল্লাহ অক্ষরগুলা কিভাবে সাজাচ্ছেন। আল্লাহ যেহেতু সবার চাইতে মহান, এই জন্য প্রথম অক্ষর আলিফ। আলিফ দ্বারা আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছে দয়াল নবী রহমাতুল লিল। এই জন্য দ্বিতীয় অক্ষর রাখছে মিম। মিম দ্বারা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। আমরা নবীকে মানি কি মানি না? মরা নবী না জিন্দা নবী? খোদুনা নহমাতে ফানলার মরা না জিন্দা? কারো আল আম্বিয়াউ লা ইয়ামুতু, আল্লাহর নবীরা তারা মরা হতে পারে। জোরে বলেন না পারে? আল্লাহ পাক জমিনকে বলেন এই জমিন খবরদার আমার পয়গম্বরদের শরীরের একটা পশম তুই টাচ করবি না। কারণ কি? ফানাবি আল্লাহি হাইয়ুন, আল্লাহর নবীরা জিন্দা। ইউরজাকু, যেরকম তোমরা খাবার খাও আল্লাহর নবীরা রওজার ভিতরেও খাবার খায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা কি মরা নবী মানি না জিন্দা নবী মানি? তাহলে মিম দ্বারা মুস্তাফাকে মানার মতো মানতে হবে। মানলে কাজ হবে, না মানলে কাজ হবে? নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? কারণ যে নবীকে ভালোবাসবে হাসর নাসর নবীর সাথে,
আর যে নবীকে ভালোবাসবে না হাসর নাসর নবীর সাথে হবে না। আমরা নবীকে ভালোবাসি, তবে হ্যাঁ মুখে নবীর সুন্নত রাখতে আমাদের লজ্জা লাগে, আছে না নাই? তাহলে তুই নবীর যে ভালোবাসি না প্রমাণ নেন কি? আমি মাথায় কি চুল রাখছি? বাবরি চুল বলেন না কি চুল? বাবরি চুল, এটাকে বলা হয় সুন্নতি চুল। কিসের চুল? ইয়া খদুনের মাথাত ইন্দি আসি বেলে ইন্দি ফেরগো বানাই বেলে ইয়া আছে না নাই? এটা ভিতরে আবার লাল লাল অন্ধরাই দিয়ে লাল করে ফেলে ইয়ে খস্য লাল নীল দেখতে আস্তা গো হইলে ডইলে লাই, ঠিক কিনা? এগুলোর নাম হল যে সাসারা। এগুলোর নাম কি? খদুনের নাম মাথার দিয়া মাথার টুপি খুলিলে বুঝা যাইব দে। এগুলোর নাম কি? আছে না নাই? যারা নবীরে মানে ইতার ভিতরে নবীর সুন্নত পাওয়া যায় না যায়? জোরে বলেন না যায় কি যায় না? কারণ আমরা সুন্নিরা জানি নবী সারা নাই সাহারা। হরে শোন দুনিয়া ওয়ালা নবী সারা, জানো দুনিয়া নবী মোদের নয়ন মনে, নবী গলার নবী সারা নাই সাহারা। সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসিলে নবী কি দেখে না দেখে? জোরে বলেন না দেখে কি দেখে না? ইন্ডিয়ার মধ্যে একজন আশিকে রাসূল আমার নবীর পাগল। সুবহানাল্লাহ বলেন। ওরে আমার নবীর পাগল। আগের যুগে মানুষ যাইতো পানির জাহাজে করে হজ করতে, ঠিক কিনা? এখন যায় কিসে করে? প্লেনে করে। আগে যাইতো কিসে করে? এখন ওই ব্যক্তি প্রতিদিন জাহাজ সারার সময় যখনই মদিনার জাহাজ যায় সাগরের পারে আইসা বসে আর কান্না করে করে কান্দে, দুই চোখের পানি ছাড়ে, মদিনা যাওয়ার জন্য কান্দে আর মনে মনে বলে মনে বড় আশা ছিল। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু যাওয়ার জন্য কি লাগে? টাকা বলেন না কি লাগে? ওই গরিবের কাছে কোনো টাকা। একদিন খেয়াল করলেন দারোয়ান নাই, দারোয়ান একটু বাথরুমে গেছে, সে কি করছে এই ফাঁকে জাহাজের ভিতরে উঠে যাই এক কোনায় গিয়ে বসে আছে। এখন উঠলেও তো সার নাই, ভিতরে টিটি আছে না নাই? ট্রেনে যেরকম টিকিট চেক করে ওইখানে জাহাজ ছাড়ার আগে সবার টিকিট কি করে চেক করতে 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 দেখতেছে ওই পাগলের কোনো টিকিট। কিরে তোমার টিকিট নেই, তুমি ঢুকলা কিভাবে? ওই পাগল বলতেছে ভাই আমার কাছে টিকিট নাই সত্য, কিন্তু আমার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত ইশক আছে। বড় করে বলেন সুবহান। আমারে তুমি নামায়া দিও না, আমারে তুমি নামায়া দিও না। আমি অনেক আশা নিয়ে নৌকায় উঠেছি, জাহাজে উঠেছি, আমি বড় কষ্ট করে উঠেছি, দীর্ঘ কয়েক মাস শুধু পাহারায় ছিলাম কেমনে জাহাজ উঠবো। আজকে নসিব হয়ে উঠেছি, মেহেরবানি করে আমাকে নামায়া দিও না। কিন্তু টিটি বললেন আমি টিকিট ছাড়া তোমাকে রাখলে আমার চাকরি থাকবে না। বললেন ও টিটি সাহেব আমাকে জায়গা দেওয়া লাগবে না, আমি কোন মুমিন মুসলমানের জুতার উপর বসে তারা জুতা রাখতে যেই জায়গা যায় ওই জুতার উপর বসে আমি মদিনা যাব। কারণ আমি বাংলাদেশে পড়ে থাকলেও ইন্ডিয়ায় পড়ে থাকলেও আমার অন্তরটা পয়রা থাকে সোনার মদিনায়। সুবহানাল্লাহ বলেন। টিটির অন্তরের মধ্যে কোনো মায়া, কারণ তার চাকরি থাকবে। এখন ঘাড় ধরে জাহাজ থেকে বাইরে কি করে দিয়েছে, জাহাজটা ছেড়ে দিল। ওই আশেক চোখের পানি ছাড়ে, দুই চোখের পানি ছাইরা কান্দে। সাগরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দেই ও রাসূল, তুমি কি শুধু পয়সাওয়ালাদের রাসূল নাকি আমি গরিবের রাসূল? পয়সাওয়ালা তোমার কাছে টাকা আছে টিকিট নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে অন্তরের মধ্যে মহব্বত আছে কিন্তু আমার কাছে টাকা।
আমি কেমনে মদিনায় যাব? চোখের পানি ছাইরা অন্তর থেকে কষ্ট নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আমি মদিনায় যাইতে না পারি, খোদার কসম আমি সারা দুনিয়ার মধ্যে মানুষদেরকে বলবো আমার নবী গরিবের নবী নয়, পয়সাওয়ালার নবী। পয়সাওয়ালার মদিনায় যায়, গরিব কেন মদিনায় যেতে পারে না? এই বলে কাঁদে। সমুদ্রের পানি দিয়ে ওযু বানাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়। ওই কিনারার মধ্যে বালুর চরের মধ্যে শুধু একা। যখন সে হাঁটে সামনের দিকে যায়, এলাকার দিকে যাইয়া বলে দিবে নবী পয়সাওয়ালার নবী, গরিবের নবী নয়। কারণ গরিবের নবী হইলে গরিবকে মদিনায় নিয়ে যাইতো। সাগরের পানি দিয়ে ওযু বানাইলো, আজান পড়লো, নামাজের জন্য নিয়ত বাঁধবে। হঠাৎ করে নিয়ত বাঁধার সময় কাঁধের মধ্যে একটা হাত রাখলো, বলল, হে আল্লাহর বান্দা, খবরদার খবরদার, নিয়ত তুমি বেদনা, নিয়ত তুমি বাইদনা। পিছনে তাকায়া দেখে একজন বড় সুন্দর মানুষ। বললেন, উযু বানাইছি নামাজ পড়ার জন্য। বলে, তুমি উযু বানাইছো ঠিক আছে, তবে নিয়তটা এখানে বেদনা। উযু বানাইছো ইন্ডিয়ায়, আর তোমার নামাজ হবে মদিনায়। মদিনার নামাজে পড়তে মনে হয় না না হয়? জোরহনা হয় না না হয়? যাইতো মনে হয় না না হয়? কারণ কি? কারণ কি? মেরি উলফতে মদিনে সে यूही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। सुबहानाल्लाह। আমার চাওয়া আমার পাওয়া তাজেদারে, আরো জোরে বলেন না তাজেদারে, আরো মহব্বতে বলেন তাজেদারে। এখন যখন বলল তোমার ওযু হয়েছে ইন্ডিয়ায় নামাজ হবে, এনে ফলাই সবুদি হর 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 তো পানি ভরে দে, খাঁদের দে গুজরি গুজরি হদ। তুই আর দুনন মধ্যে হাড়াগান মধ্যে লবণ মারো দে, হাড়াগাত কি মারো দে, লবণ মারা না। জাহাজ গিয়ে গই, ওই জাহাজ কত দূরে সা গিয়ে গই, মদিনার জাহাজ চলে গিয়েছে। তুই আমাকে মদিনার কথা বলে দুনা আগুন জ্বালাইলি। বলতেছে না, তোর চোখের পানি জমিনে পড়ার আগে তোর চোখের পানির ফোঁটা মুস্তাফার কদমে গেছে। আমাকে চিনেছো? তুমি কে? বল, আমি হযরত খাজা খিজির আলাইহিস সালাম। আমার নাম হযরত খাজা খিজির আলাইহিস সালাম। তুমি আমাকে যেমন তেমন মনে করিয়ে তো আপনি কেন কেন হুজুর? বলতেছেন, তোর কান্নার আওয়াজ মদিনাওয়ালার দরবারে চলে গেছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার রাসূলের সিনাকে আল্লাহ প্রশস্ত করেছেন। তাফসীরের মধ্যে বলেন কেমন প্রশস্ত? বলেন নবীর সিনার মধ্যে প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে 12টা মজলিস চলে। 12টা মজলিসের মধ্যে প্রতিটা মজলিসে লক্ষ লক্ষ আল্লাহর ওলি থাকে। লক্ষ লক্ষ ওলি আল্লাহ মিলে একটা মজলিস হয়। 12 মজলিসের 12 জন ইমাম থাকে। 12 ইমামের ইমাম হলো রাহমাতাল লিল। আমি খাজা খিজির ওই মজলিসের মধ্যে ছিলাম। আমার নবী ডাক দিল, খিজির তাড়াতাড়ি আয়। আমার একটা আশিক ইন্ডিয়ার জমিনের মধ্যে কান্দে, আমাকে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ বলে। সে নিয়ত করে ফেলেছে এলাকায় গিয়ে বলবে নবী পয়সাওয়ালার নবী, পয়সা থাকলে নবীর দরবারে যাইতে পারিনি, পয়সাওয়ালার নবী, আমি গরিবের নবী না। তাড়াতাড়ি যা, তাকে আইনা তাড়াতাড়ি আমার এখানে আন। ওযু বানাইছে ইন্ডিয়ায়, নামাজ পড়বে মুস্তাফার সামনে। বড় করে বলেন সুবহান। ওই রকম দিদার আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? ওই দিদার পেলে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না, খুশি না বেজার? এই জন্য শায়ের বলেন, মদিনার গোলামি আমায় ও হযরত কেবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা, মদিনার গোলামি।
সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও জিয়া বাবা, মদিনার গোল। সেই গোলামি আমরা পেলে খুশি হব না বেজার হব? তাহলে ওই মুস্তাফাকে ভালোবাসলে ভালোবাসার মতো বাঁচতে হবে। যে ভালোবাসে সেই নবী থেকে জুদা নয়, নবী তার এত কাছে সে কল্পনাও করতে পারে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তার শাহিরগের চাইতো যিনি আরো বেশি নিকটে, জানের চাইতো নিকটে, জানের চাইতো যিনি আপন, তিনি হলো রহমাতাল লিল। আরো জোরে বলেন না রহমাতাল লিল। তাহলে আলিফ দ্বারা মনত আছে না? আমানত অক্ষর হুও 501 নম্বর, আলিফ দ্বারা দ্বিতীয় নম্বর, মিম দ্বারা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আন নবীরে মানানোর মতো ইয়া নবীরে মানেনি, কিন্তু মিলাদুন নবী আছে না নাই? জোরখন আছে না নাই? এগুলোর নাম দিয়ে দেয় বলদ। বল চিননে সে হয়তো বিরিশ নে গাই সালা গাছে, মানে যাতুন দিব টমেটো নাই, ইভেন নাম কি বলতে কোন নাম দিদি কি, যেরকম মিলাদুন নবী না মানে কোন নাম, কারণ ইতার আঁকি দইয়ে দে গলদ গলত হন, ইতার আঁকি দইয়ে দে এতলা বনপুর জায়গায় জায়গায় পরিবুদ খলত। কোন সন্দেহ আছে না? কোন আড়ালে বলে দিল কোন সম্পর্ক, আড়ালে সম্পর্ক মদিনা ওয়ালার লয়, ঠিক কিনা? এই জন্য শায়রে বলেন, কোন দেতাকে দেনে কমু চাহিয়ে, কোন দেতাকে দেনে কমু चाहिए, देने वाला है साचा हमारा नबी। सुभान अल्लाह बनाओ। তাহলে আলিফ দ্বারা, মিম দ্বারা, মুস্তাফা মিম দ্বারা, তাহলে অক্ষর গেছে কয়টা? বাকি আছে কয়টা? আমরা সুন্নিরা দুই অক্ষরের মধ্যে 100তে, জোরে হয় না 100তে, ইতারা আল্লাহরে মানিল নবীরে কিন্তু এতালাই নারে রিসালত কইলে হদে ফালতু, নাউজুবিল্লাহ হয় না? ইতারা মলয় কল হই না নহই, আসলে নারে রিসালত ফালতু নেইতে ফালতু দেয়। তাহলে বোঝা যায় আকীদা কোনটা ঠিক, সেই আকীদার নাম হলো আহলে সুন্নাহ। তাহলে অক্ষর গেছে, বাকি আছে প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর নুন। সুবহানাল্লাহ। ये ফন্না সালাত জানো না, ক্লাস সালাত দিবিয়া তোমরা মুখস্থ করি বলো তৃতীয় অক্ষর কি? নুন দ্বারা কি? আচ্ছা বলুন তো, আমার কামলিওয়ালা নবীর পরে আরো 1,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালাম আছে না নাই? আমরা বাবা আদমকে মানি কি মানি না? বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আছে আমরা সবাইকে মানি। আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুস্তাফা, নুন দ্বারা নবী আলাইহিস সালাম। যতগুলা আল্লাহর পয়গম্বর আছে আমরা সবাইকে মানি। অক্ষর গেছে কয়টা? বাকি আছে কয়টা? এখন 1 নাম্বার আলিফ, আলিফ দ্বারা, মিম দ্বারা মুস্তাফা, মিম দ্বারা, নুন দ্বারা নবী আলাইহিস সালাম, নবী। চতুর্থ নম্বর অক্ষর কি? ওয়াও। চতুর্থ নম্বর অক্ষর এই ওয়াও এর মধ্যে ডব্লিউ বাজি গিয়ে বিয়াকুন, কিন্তু আরা বাজি না যায়, আরা জিতে গই ডাউন করে হনা। সুবহানাল্লাহ। ওয়াও দ্বারা কি? আমানু যদি হতে চাও, আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুস্তাফা, নুন দ্বারা নবী, ওয়াও দ্বারা ওলি আল্লাহ মানা লাগবে, ঠিক কি না? আমরা ওলি আল্লাহ মানে কি মানি না?
জোরে হনা মানি না মানি উগ্র মানি আদিন না মানি এলে নাকি মানানোর মতো প্রত্যেক ওলি আল্লাহ আমাদের মাথার জোরে বলে না মাথার গৌসুল আজম মাইজ ভান্ডারী আমাদের মাথার সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ আমাদের মাথার হ্যাঁ তবে আমি টুপি পরেছি লাল উনি পরেছে রঙত বেশ কম দেয় কিন্তু উদ্দেশ্য বেশ কম ঠিক তরিকতের মধ্যে কিছু কাজ আছে যেটা আমাদের মধ্যে আপনার সাথে নাও মিলতে পারে নাও মিলতে পারে কিন্তু এগুলা নিয়ে আমরা কখনো ইখতিলাফ জোরে বলেন না করি কারণ আমাদের সকলের পরিচয় আহলে সুন্নাত অনেক দরবারে সেমা আছে অনেক দরবারে নাই আপনার দরবারে না থাকলে আপনি সেমা করবেন জোরে বলেন না করবেন কিন্তু আহলে তরিকতদেরকে ঘৃণা করা যাবে যেমন গৌসে পাক যখন যার দরবারে খাজা গরিবে নওয়াজ আসলেন 56 দিন ছিলেন কয়দিন খাজা গরিবে নওয়াজের মুখে কোনো হাসি নাই খুশি নাই কয়েকদিন যাওয়ার পরে গৌসে পাক বুঝতে পারলেন কেন তার অন্তরে কষ্ট কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডেকে বলে তোমার মুর্শিদের খুরাক খুঁজতেছে সেমা কি খুঁজতেছে সেমা খুঁজতেছে তুমি একটু ঢোল বাজাইয়া তোমার মুর্শিদকে কি শোনাও সেমার কালাম শোনাও সুবহানাল্লাহ বলেন না গৌসে পাক গাছের নিচে বসে আছে সেমার ওই মির্জাজগুলা তিনি শুনতেছেন খাওয়াজা গরিবে নওয়াজ সেমার তালে জিকিরে উঠে গেল সুবহানাল্লাহ বলেন আমরা জিকির করলে আরে খুদুম ফল ডাকে তা আছে না ফল না ডাকে হদেঙ্গরি ফালার কা অবা ফালাই দিন ওখানে কিচ্ছু করে ফালাই নে ইটা এনে না ফালার কিন্তু ফালার কা রাসূলের প্রেমে ওলির প্রেমে ফালার দার কি ঠিক কি না আবার এই যে জিকির করাটা এটা মাওলা আলীর সুন্নাত কার সুন্নাত মাওলা কারণ আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেছে ইখওয়ানিয়ত প্রতিষ্ঠা করেছে আবু বকর তুমি অমুকের ভাই ওমর তুমি অমুকের ভাই অর্থাৎ একজন মক্কা একজন মদিনা ধরেন উনি মক্কাবাসী উনি মদিনাবাসী এখন মক্কাবাসীরা মদিনায় আসছে রাসূল কি করলে হাত ধরে খোদা তুই তোমার ভাই তুই তোমার ভাই 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 বানাই দিয়ে সুবহানাল্লাহ না একজন মক্কাবাসী একজন মদিনাবাসীকে ইখওয়ানিয়ত ভাই বানিয়ে দিয়েছেন এখন ভাই যখন বানিয়ে দিয়েছেন সবাইকে বানাইলেন কিন্তু মাওলা আলী একা পড়ে গেলেন তিনি সিঙ্গেল ছিলেন আর কোন ব্যক্তি বাকি তো মাওলা আলী খুনুত ববে খান্দের সগুর পানি মুসের আন নবী মনে আরে ন দেখে ফানলার আন নবী আর কেউ ভাই ন বানাই এন হই সগুর পানি মুসি মুসি খান্দের আন নবী ডাক দিয়া আলী কে ইয়া রাসূলুল্লাহ এখন ডাকি লাভ কি হবো আরে বিয়া কোনর তো ভাই বানাই দি আর গো ভাই বানাবে দে আল হই তার কেউ আন নবী মুস্কি আজ খোদা আলী তোমারে ন বানাই দি কারণ আছে খোদে কি কারণ খোদা আলী আজকে থেকে আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা আলী আজকে থেকে তুমি আমার ভাই আমিও তোমার ভাই শুধু দুনিয়ার নয় আখিরাতেরও বড় করে বলেন সুবহানাল্লাহ এদিন মাওলা আলী খুশিয়ে বলে ফালাই ফালাই কি গজিল জিকির গজল সুবহানাল্লাহ তো বান্দারে কোলে লেসকত করে গেলে মাঝে মধ্যে মাওলা আলীর সুন্নাত পালন করে ইতারের বেদাতি হয় গালি হ্যাঁ ওলি আল্লাহর দরবারে যায় মাঝে মধ্যে আমরা চুমা দেই আমরা ওনাদের কদমে গিয়ে চুমা দেই আস্তিনে গিয়ে চুমা দেই মাজারে গিয়ে চুমা দেই আল্লাহর ওলির কদম লাগছে ছায়া লাগছে এমন জায়গাকে আমরা সম্মান করি সুবহানাল্লাহ কারণ এটা কি এটা হচ্ছে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আদব শিক্ষা দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বেশিরভাগ সময় কাটিয়েছেন এইজন্য ইমাম মালিক মদিনার কোন পুরান দেওয়াল পাইলে কি দিতেন বেকোনে হতে দেখোনে হাসারা মাসারা দেওয়াল কোন নিজে যাইবে জিব্বে লাগা লাগা কি করে সুমাদত একজন হদ হুজুর অনেত্তর আলেম এ হাসারা মাসারা ইনুত কিলে সুমাদন হদ ন সুমদির দিন অত হয়তোবা নবী ইন্ডিয়ারি যেতে নবী ছায়া দেওয়ালত হইছিল হয়তোবা নবী তু মাইজিল দে তুই দেওয়ালত হইছিল হয়তোবা নবী তুন ক্লান্ত লাগি দেওয়ালত এলান দিয়ে রেতিয়ে ইল এতাল্লাই বলি সম্মানাতে সুমদির সর করে হনা সুবহানাল্লাহ আরো মাঝে মধ্যে ওলি আল্লাহর কদম চুমো দিলে বেদাত শিরিক ফতোয়া ন দিও তোমার তরিকত না থাকিলে তুই ন দিবে কিন্তু আরেকজনের হলো সুন্নিয়ত ইনসাইংসি গরিবের অধিকার জোরে বলেন না অধিকার এই জন্য বাবা ওলি আল্লাহর দরবার ওয়াও দ্বারা হলো ওলি আল্লাহ ওয়াও দ্বারা কি ওলি আল্লাহকে ওয়াহাবিরা মানে জোরে হনা মানে না এতালাই তার গালো দিয়ে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি বাইরে নাউজুবিল্লাহ না কারণ ইয়াজিদের বংশধর দিত কোন ওলি নাই ওলি আছে তো বিয়াক খোলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতনের বংশধর দি ডর করে হনা সুবহানাল্লাহ ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এই জন্য আমরা যারা সুন্নি আলিফ দ্বারা কাকে মানি মিম দ্বারা মুস্তাফা মিম দ্বারা নুন দ্বারা নবী আলাইহিস সালাম নবী
ওয়াও দ্বারা ওলি, জোরে বলে না ওলি। তো ওলি আল্লাহ মানে কি? এদের কাছে কি ক্ষমতা নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা বাদশাহ আলমগীরের কথা শুনেছেন? নাম শুনেছেন? ফতোয়াই আলমগীরি, এই ফতোয়ার কিতাবের কথা শুনেছেন? নৌনা ফাল্লার হেগুনে বাদশাহ, উনি বাদশাহ হওয়ার আগে ওনারা দুই ভাই ছিল। দুনো ভাই মনে মনে বাদশাহ হওয়ার খেয়াল ছিল। আলমগীর এবং ওনার ভাই দুজন বাদশাহ হবে। ভাই আরেকজন যে ছিল সে মনে করতেছিল বাদশাহ হইতে পারলে সে আমোদ ফুর্তি করতে পারবে। আর আলমগীর উনি যখন বাদশাহ হবেন, উনি মনে মনে নিয়ত করেছিলেন আমি যদি বাদশাহ হতে পারি আমার মুস্তাফার সুন্নত হিন্দুস্তানের জমিনে শরীয়ত কায়েম করব। সুবহানাল্লাহ। আওরঙ্গজেব আলমগীর। আরেকজন মনে কি শেখ উদারাজ না কি জানি নাম, ওনার নাম ভাই। তো এখন ওই এলাকার একজন বড় ওলি ছিলেন। ওই ওলির দরবারে প্রথমে এই আওরঙ্গজেব আলমগীরের ভাই গেছেন, যাইয়া বলতেছে, সালাম দিলেন, হুজুর আমি আপনার কদমে এসেছি একটা ফরিয়াদ নিয়ে। ওই দরবেশ দাঁড়িয়ে ওনার সিরা ফাট একটা মসল্লার মধ্যে বসে থাকতেন। বললেন তুমি মসল্লার মধ্যে বসো। বলছে না হুজুর আমি মসল্লায় বসবো। আবার বললেন তুমি মসল্লায় বসো। বলছে না বসবো না। আবার বললেন মসল্লায় বসো। তিনবার বসে নাই। বলছে ঠিক আছে তুমি সামনে বসো, আমি মসল্লায় বসি। বসার পরে বলতেছে এখন তোমার কথা কি? বলতেছে যে আমার কথা হচ্ছে আমি বাদশাহ হতে চাই হিন্দুস্তানের। তখন ওই দরবেশ বললেন তোমাকে তো তিনবার মসল্লায় বসাইতে চাইছি, তুমি বসো নাই কেন? বলছে হুজুর বসি না, এটা আপনার জায়গা। বলছে না তুমি যদি বসতা আজকে তুমি হিন্দুস্তানের বাদশাহ হইতা। হিন্দুস্তানের কি হইতা? এখন ওনাকে বাদশাহী উনি বুঝতে পারলেন ওনার আর বাদশাগিরি আর হবে কেমনে। খবর পাইয়া আওরঙ্গজেব আলমগীর উনিও কি করলেন, ওই দরবেশের কাছে আসলেন। আয়েশা আরজ করলেন হুজুর আমি আপনার দরবার আসছি। তখন আওরঙ্গজেব আলমগীরকে বললেন তুমি আমার এই যাই নামাজের মধ্যে বসে। বলছে হুজুর বসে তো বিয়াদবি, তবে আপনার হুকুমকে আমি অস্বীকার করতে পারি না। এখন উনি বসলেন। বসার পরে বলতেছে তুমি কি চাও বলো। বলে আমি চাইতেছি হুজুর আমি বাদশাহ হতে চাই। বাদশাহ হলে রাসূলুল্লাহর সুন্নাত শরীয়তকে আমি হিন্দুস্তানের জমিনে কায়েম করব। বড় করে বলে সুবহানাল্লাহ। বললেন তুমি তো বাদশাহ হয়ে গেছো, কারণ তোমাকে মসল্লায় বসাই নাই, হিন্দুস্তানের তখ্ত আজকে তোমার হাতে আমি তুলে দিলাম। এই দেশ কোন এমপি মিনিস্টার চালায় না, এগুলা চালায় ওলি আল্লাহরা। এখন বললেন হুজুর মসল্লা তো দিলেন, কিন্তু বাদশার মাথায় তো একটা কি লাগে, তাজ লাগে, পাগড়ি লাগে। তা আপনি পাগড়িটাও একটু পরাইয়া দেন। বলছে পাগড়ি তো আমার কাছে না, আমি তোমাকে সালতানাত দিয়েছি, কিন্তু পাগড়ি কোথায়? বলছে যে তোমাকে প্রতিদিন ওযু বানায়, যে তোমাকে ওযু করায়, উনি হচ্ছে তোমার পাগড়ি দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন না। তখন আওরঙ্গজেব আলমগীর কেঁদে দিয়েছেন, আল্লাহ আমি প্রতিদিন যাকে দিয়ে ওযুর পানি আনাই তিনি একজন এত বড় ওলি। বললেন হ্যাঁ। আস্তে করে গেলেন। এখন ওই দিনও পানি নিয়ে আসলেন, ওযুর পানি। তিনি ওযুর পানি ঢাললেন, আওরঙ্গজেব আলমগীর ওযু করলেন। সরাসরি বলতেছে না তো মানুষ মাথা মাসে করে যখন ওযু করে দাড়ির পানিগুলা জারে কিনা? জোরে বলে না জারে কিনা? জারে। কারণ ওযু করার পরে যে পানিগুলা পড়ে এগুলা কিন্তু পাক নয়, এগুলা কি নাপাক বলেন না। এই জন্য মসজিদে যখন যাবেন ওযু করার পরে চেষ্টা করবেন নিজের কাপড় দিয়ে হলেও যতটুকু সম্ভব পানিগুলা কি করে ফেলা, যাতে আপনার পানি কোথায় না পড়ে। মসজিদ অথবা যাওয়ার সময় একটা তাওয়াল নিয়ে যাবেন। তো এখন ওযু তিনি করলেন, দাড়ি যাচ্ছে। বলতে হুজুর আমি তো দাড়ির পানি সাফ করতেছি, নামাজের টাইম চলে যাচ্ছে, আপনি একটু মেহেরবানি করে আমাকে কি করে দেন পাগড়িটা শর্ট টেকনিক করিয়ে কি লদ দেয়, পাগড়ি বাঁধিল দেয়। ওলি আল্লাহ বুঝি ফেলাইবে তুমি বেলায়েতের নিয়ামত আছে না নাই? উনি বুঝে ফেললেন। ইনি কি বলতেছেন? বলছে বাদশাহ তোমাকে আমার খবর কে দিয়েছে? বলছে হুজুর আপনি একটু পাগড়িটা দেন না, আমি দাড়িগুলা ঝাড়ি। বাড়ি যাচ্ছে আর মাথা নিচু করছে। ওই দরবেশ উনাকে আস্তে আস্তে পাগড়ি পরাইয়া দিলেন এবং একটা মুস্কি হাসি দিলেন। বললেন আমার রহস্য তোমাকে কে ফাঁস করেছে? বলে হুজুর সেটা বলবো না, সেটা আপনিও জানেন আমিও জানি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য বাদশাহ আলমগীর আওরঙ্গজেব আলমগীর উনি যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন উনি যেভাবে থাকতেন এরকম 500 আলেমকে রাখতেন। কয়শো? 500 আলেমকে উনি উনার তখতের মধ্যে সালতানাতের মধ্যে রাখতেন।
এবং এই 500 আলেমের খানা খুরাকি থাকা খাওয়া সবকিছু করতেন। ওই 500 আলেম মিলে একটা কিতাব লিখছে ফতোয়ায়ে আলমগীরি। তাহলে এই ওয়াকিয়া থেকে বুঝতে পারলাম দেশের সালতানাতে কে থাকবে আর কে থাকবে না, এটাও নির্ধারণ করে কারা? ওলি আল্লাহ। বলেন না কারা? তাহলে ওলি আল্লাহকে অস্বীকার করার কোন সুযোগ আছে? জোরে বলেন না আছে? এই জন্য আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো। জোরে বলেন না ছাড়বো? আমরা ওলি আল্লাহর কদম এই কারণে ছাড়বো না, কারণ ওলি আল্লাহর কদমে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো না। আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুস্তাফা, নুন দ্বারা নবী, ওয়াও দ্বারা ওলি, ওয়াও দ্বারা ওলি। মোট কয়টা গেল? 5 নম্বর অক্ষর কি? আলিফ। আগেও আলিফ, পিছেও আগেও আল্লাহ, পিছেও আল্লাহ, মাঝখানে আছে রাসূলুল্লাহ, নবী আল্লাহ, ওলি আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে এই ওলিদেরকে কেউ অস্বীকার করলে কখনো ঈমানদার হতে পারবে? আর ঈমানদার না হলে ওলি হতে পারবে?